বৃহস্পতির সাত সকালে ফের পথ দুর্ঘটনা শহর কলকাতার বুকে। দুর্ঘটনার জেরে মৃত্যু বছর 52 সন্তোষ ব্রহ্ম নামক এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তি নিউ টাউন সবুজ পল্লীর বাসিন্দা। মৃতের পরিবার জানান, এদিন সকালে চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন সন্তোষ। তারপরই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনি, পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকার আনন্দপল্লীতে। প্রসঙ্গত, সল্টলেকে দুই বাসের রেষারেষির জেরে কিশোর মৃত্যুর ঘটনায় কড়াকড়ি হয়েছে পরিবহন দপ্তর থেকে ট্রাফিক নিয়ম। বেপরোয়াভাবে গাড়ি চালানো একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী খোদ। এমনকি বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে কারো মৃত্যু হলে সংশ্লিষ্ট গাড়ি চালকের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হবে, এমনটাই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী। সকালে হয়েছিল, উনি প্রতিদিনের ন্যায় আজকে ভোর 5:20 বা 25-এ উনি চা খেতে বেড়ায়। বার হয় ওখান থেকে উঠেছে, ওঠার পরেই একটা জোরে গতিতে গাড়ি এসে ওলা গাড়ি ধাক্কা মারে, উনি পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় লাগে, মাথায় লেগে উঠে গেছে, স্পট ডেট হয়ে গেছে। অনেকটা পেয়েছিল, আর সামনে ছিল তুলেছিল, তোলার পরে অনেকক্ষণ বেঁচে ছিল, তারপরে মরে গেছে। তার পুলিশ খবর এসছে। আমাদের প্রিয় আমাদের অর্থনৈতিক থানা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গে সঙ্গে খোঁজ পেয়ে এসেছে। সারাক্ষণ ছিল, যেটুকু সহযোগিতা করেছে। তারপরে উনি থাকাকালীন পুলিশ এসে কথাবার্তা বলে তারপরে চলে গেছে। গাড়িটা ধরা পড়েছে, গাড়িটার নাম্বারটা একজন পথচারী হাঁটছিল, সে ছবিটা তুলে গেছে। গাড়িটার নাম্বারটা আছে WB 19-J 3110 গাড়ির নাম্বার, ওলা গাড়ি। এখনো ধরা পড়েছে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।